আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, যে মাছের যে বিভিন্ন রকম ইনফেকশনগুলো হয়, জেনারেলি হোয়াইট স্পট, ফাঙ্গাল ইনফেকশন যেগুলো হয় খুব কমন দেখা যায়। তো এই যেসব প্রবলেমগুলো আসে, এই প্রবলেমগুলো কেন আসে আর এর কিওর কীভাবে করতে পারবেন, তো এই নিয়েই কথা বলবো। তো শুরু করা যাক। আপনার মাছের যে কোনো ইনফেকশন হওয়ার পিছনে তো নানা রকম কারণ থাকে। তো কারণগুলোকে যদি আপনি জেনে নেন আগে থেকে, তাহলে কিন্তু আপনি তার প্রিভেনশনটা নিতে পারবেন। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আপনাকে আগে থেকে জানতে হবে যে এইগুলো যদি হয় তাহলে এই প্রবলেম কিন্তু আসতে পারে। তো সবার আগে জেনে নেওয়া দরকার যে আপনার ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয়, আপনার ট্যাঙ্কের মধ্যে যদি অ্যামোনিয়া লেভেল বেড়ে যায় বা নাইট্রেট লেভেল বেড়ে যায়, তখন কিন্তু মাছের বিভিন্ন রকম রোগ হবে। মাছের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা ট্রেস থেকে বিভিন্ন রকম প্রবলেমগুলো কিন্তু আসবে। আপনাকে কিন্তু আপনার ট্যাঙ্কটাকে মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে, একটু মনিটর করতে হবে। আপনি আপনার ট্যাঙ্কের কাছে গিয়ে আপনি মাছগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করেন, আপনার যদি মাছের কোনো অল্প স্বল্প প্রবলেম থাকে আপনার চোখে পড়ে যাবে। তো জেনারেলি যে প্রবলেমটা খুব কমন দেখা যায় সেটা হচ্ছে হোয়াইট স্পট প্রবলেম। হোয়াইট স্পট প্রবলেম হচ্ছে মাছের গায়ের মধ্যে সাদা সাদা ডট 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 এরকম একটা দাগ দেখা যায়। তো এইটাকে ইচ প্রবলেমও বলে। এই প্রবলেমটা হওয়ার আগের স্টেজ হচ্ছে মাছ নিচে বসে যাবে, মানে খুব একটা বেশি মুভমেন্ট করবে না, আর যে কোনো সারফেসের মধ্যে গিয়ে ও গাটাকে ঘষার চেষ্টা করবে। তার মানে তার কিছু একটা ইচ প্রবলেম হচ্ছে। তো এইটা যখনই আপনি খেয়াল করবেন যে মাছের এই রকম একটা বিহেভিয়ার হচ্ছে, তখন আপনি তার জন্য স্টেপ নিতে পারবেন। এরপর যদি আপনার কোনো মাছের গায়ে হোয়াইট স্পট চলে আসে, তাহলে সবার আগে আপনাকে, যদি আপনার ওই ট্যাঙ্কে অন্যান্য মাছও থাকে, তো সেই ট্যাঙ্কটাকে কিন্তু অন্যান্য মাছগুলোকেও আপনাকে ভালো করে মনিটর করতে হবে। আর আপনাকে মানে দেখে নিতে হবে যে ঠিক কটা মাছের ইনফেকশনটা হয়েছে। এই হোয়াইট স্পট ডিজিজ কিন্তু একটার থেকে আরেকটা মাছের মধ্যে ছড়িয়ে যায়, একটু স্প্রেড করে। তো এইটা কিন্তু সবার আগে খেয়াল করে ফেলতে হবে যে আপনার কটা মাছ ইনফেক্টেড হয়েছে। এছাড়া যদি অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, হোয়াইট স্পট ছাড়াও একটা একটা মানে ভেলভেটের মতো একটা জিনিস দেখা যায় মাছের গায়ে, ওটাও একরকম ফাঙ্গাল ইনফেকশন। সেটা যদি হয়, সেটাও আপনাকে আগে থেকে, যদি আপনি মানে কম অবস্থায় যদি আপনি খেয়াল করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সেটা কিওরেবল। সেটা যদি খুব বেশি স্প্রেড করে যায় মাছের গায়ে, তখন কিন্তু সেই বিষয়টা হাতের বাইরে চলে যায়। এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার মাছ যে পটিটা করছে, সেইটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা যদি ট্রান্সপারেন্ট বা সাদা টাইপের হয়ে যায়, সেটাকে হোয়াইট পুপ বলে, তার মানে আপনার মাছের পেটের মধ্যে কিছু ইনফেকশন হয়েছে বা প্রবলেম হয়েছে। তো এটাও আপনাকে মনিটর রাখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে, মনিটর করে বুঝে নিতে হবে যে আপনার কোন মাছের কী অসুবিধা হচ্ছে বা কোন মাছের কী রোগ হয়েছে। এটাকে আপনাকে আগে বুঝে নিয়ে তারপরে আপনাকে মেডিকেশন বা তার যা ট্রিটমেন্ট সেই দিকে যেতে হবে। তো ট্রিটমেন্টে যাওয়ার আগে প্রিভেনশনটা একবার ছোট করে বলে দিই, যে আপনার ওয়াটারের কোয়ালিটিটা, জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। একটু নিয়মিত একটা রুটিন ওয়াটার চেঞ্জ করতে হবে, তাহলে জেনারেলি কোনো রকম সমস্যা দেখা যায় না, কম দেখা যায়। আর আপনার ফিল্টারাইজেশনটা তো ভালো রাখতে হবে, জলের কোয়ালিটি যদি ভালো রাখতে হয়। আর মাঝে মধ্যে আপনার ট্যাঙ্কটাকে কিন্তু মনিটর রাখতে হবে, যে আপনার মাছেরা সবাই ঠিকঠাক আছে কিনা, সবার মুভমেন্ট ঠিক আছে কিনা, কেউ ট্রেস হয়ে বসে আছে কিনা, বা কারোর গায়ের মধ্যে কোনো রকম ইনফেকশনের দাগ কিছু দেখতে পাচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো দেখতে হবে। যদি দেখতে পান, সম্ভব হলে তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে একটা হসপিটাল ট্যাঙ্কে ট্রান্সফার করে নিয়ে তারপরে তার ট্রিটমেন্টটা শুরু করুন। তো এই ছিল প্রিভেনশন। এবারে আসি ট্রিটমেন্টে। এবার সবথেকে কমন যে প্রবলেম সেটা হোয়াইট স্পট প্রবলেম নিয়ে অনেকে আমার এই চ্যানেলের নানা রকম ভিডিওতে কমেন্ট করেছেন যে হোয়াইট স্পট প্রবলেম হচ্ছে মাছের। তো হোয়াইট স্পট ডিজিজের কারণটা তো বললাম আগে, যে ওয়াটার কোয়ালিটি থেকে নানা কারণে হয়। তো যদি চলে আসে,
তো যখন অল্প অল্প থাকে, যদি আপনার অল্প অল্প হোয়াইট স্পট দেখতে পাচ্ছেন, বা তার আগের যে স্টেজ যেটা বললাম যে মাছ নিচে বসে আছে, নিচে বসে একটা নিঃশ্বাস নেওয়ার মতো ব্যাপার, একটা জায়গায় খুব বেশি মুভমেন্ট করছে না, এবং মাঝে মাঝেই ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় গিয়ে তার গাটা ঘষছে, তো এইরকম যদি অবস্থায় থাকে বা অল্প হোয়াইট স্পট আপনি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়। আমি কয়েকটা ট্রিটমেন্টের কথা এখন বলে দিচ্ছি। তো সবার প্রথমে আপনার মাছের যদি হোয়াইট স্পট দেখতে পান, দেখুন অনেক সময় দেখা যায় কি যে মাছ যদি কোনো জায়গায় ধাক্কা খেয়েছে বা কিছু হয়েছে, একটা সাদা দাগ দেখা যায়, তো সেটাকে সবার আগে আপনাকে কনফার্ম হতে হবে যে এটা হোয়াইট স্পটই। কারণ যদি আপনার মাছের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয়নি বা একটা মিনিমাল কিছু প্রবলেম হয়েছে, সেটা অটোমেটিক হিল হয়ে যেতে পারে, এরকমও যদি হয়, তাহলে মেডিসিন চার্জ করে বেকার তার কোনো প্রয়োজন হয় না। তো আগে আপনাকে কনফার্ম হতে হবে যে এটা হোয়াইট স্পটই হয়েছে। তো তার জন্য আপনি যদি খুব প্রিলিমিনারি লেভেলে কিছু দেখতে পান, তাহলে কিছুক্ষণ অন্তত একবেলা বা একদিন আপনি অবজার্ভ করুন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। তো এরপরে যদি কনফার্ম হয় যে হ্যাঁ এটা হোয়াইট স্পট ডিজিজ, তো তখন আপনি যে মেডিসিনগুলো ইউজ করবেন বা যেভাবে ট্রিটমেন্ট করবেন, যে সবার আগে আপনি মাছটাকে যদি একটা হসপিটাল ট্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন তো খুব ভালো হয়। যে একটা হসপিটাল ট্যাঙ্কে ট্রান্সফার করলেন, সেই হসপিটাল ট্যাঙ্কে কিন্তু আপনার যে এক্সিস্টিং ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কেরই জলটা দিতে হবে, মোটামুটি 50% মতো জল দিলেন, দিয়ে একটা এয়ার স্টোন দেবেন। এয়ার স্টোন একটি ফিল্টার দিতে পারেন, স্পঞ্জ ফিল্টার, কিন্তু জেনারেলি কী হয়, যখনই কোনো মেডিসিন বা কিছু দেবেন, আপনার ফিল্টার সেটাকে টেনে নেবে, সেই মেডিসিনটা প্রপারলি কাজ করতে পারবে না। তো চেষ্টা করবেন ফিল্টারের, স্পঞ্জ ফিল্টার বা আদার্স যা ফিল্টার চলছে সেগুলোকে না রাখার ওইখানে। বা আর আপনি যদি আপনার ট্যাঙ্কের এক্সিস্টিং ট্যাঙ্কের মধ্যেই ট্রিটমেন্ট করতে চান, তাহলেও কিন্তু আপনার ফিল্টারগুলোকে অফ করে দেবেন। আর মানে আপনার যদি টপ ফিল্টারে যদি অ্যাক্টিভ কার্বন এরম টাইপের কিছু জিনিসপত্র থাকে, তো সেগুলো কিন্তু ওই মেডিসিনের, যা মেডিসিনটা আপনি দিচ্ছেন সেটাকে অ্যাবজর্ব করে নেবে জলের মধ্যে, মেডিসিন আর কাজ করবে না। তো যখনই আপনি মেডিসিন দেবেন, মেডিসিন দিলে আপনাকে ফিল্টারটাকে বন্ধ করে একদিন দুদিন যে কদিন আপনি ট্রিটমেন্টটা করবেন সেই কদিন শুধু এয়ার স্টোন দিয়ে রাখুন। তো সবার আগে আপনাকে 50% ওয়াটার চেঞ্জ করে ফেলতে হবে, আর জলের লেভেলটাও কমিয়ে দিন, আপনার নর্মালি যা জলের লেভেল থাকে তার থেকে কমিয়ে দিন। আর সবার আগে একটা হিটার দিয়ে জলের টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিতে হবে, মোটামুটি 28 to 30 এরকম কিছু টেম্পারেচার করে দিতে হবে। এরপরে আপনি যে মেডিসিনগুলো ইউজ করতে পারেন, দেখুন একটা কমন মেডিসিন পাওয়া যায় যেটা হচ্ছে মেথিলিন ব্লু বা নীল ওষুধ অনেকে বলেন, সেটা নর্মালি এইরকম ছোট কৌটোতেও পাওয়া যায়। নর্মালি এগুলোর দাম একটু কম হয়, আর আপনি চাইলে এরকম ব্র্যান্ডেড মেথিলিন ব্লুও ইউজ করতে পারেন। তো যখনই আপনি এটা কিনবেন, কতটা ডোজ ইউজ করতে হয়, কতটা জলে, সেটা এখানে লেখা থাকে, আপনি সেটা ইউজ করতে পারেন। মেথিলিন ব্লু আপনি যদি ট্রিটমেন্ট করেন, তো প্রথমে ওই 50% আপনি জলটা চেঞ্জ করলেন, করে মেথিলিন ব্লুটা দিলেন, হালকা জলটা নীল হয়ে যাবে, আর এয়ার স্টোন দেওয়া রয়েছে, ওই অবস্থায় একদিন রাখলেন, এবং পরের দিন আবার সেখান থেকে কিছুটা ওয়াটার চেঞ্জ করুন, করে আর একটু নতুন জল দিন, আর আবার 1-2 ফোঁটা মেথিলিন ব্লু আর কি আপনি অ্যাড করে দিলেন। তো এইভাবে যদি 2-3 দিন চলে, আস্তে আস্তে এই যদি আপনার প্রিলিমিনারি স্টেজে থাকে, তো সেই মাছের হোয়াইট স্পট ডিজিজ কিন্তু আস্তে আস্তে সেটা বেটারমেন্ট হয়ে যায়। এছাড়া আরেক রকম ট্রিটমেন্ট আপনি করতে পারেন, সেটা হচ্ছে সল্ট ট্রিটমেন্ট। তার জন্য আপনার দরকার হবে রক সল্ট। রক সল্ট বলতে যেটা এমনি মুদিখানার দোকানে আপনার সন্দক লবণ হিসাবে যে জিনিসটা বিক্রি হয়, সেটা কিছুটা এই রকম প্যাকেটে পাওয়া যায়, বেশি দাম নয়, 10 টাকা বা এরকম কিছু প্যাকেটের দাম। তো এই সন্দক লবণ দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। তো সেটাও সেইভাবেই আপনার ট্যাঙ্কের জলের লেভেলটাকে একটু কমিয়ে নিতে হবে, একটু ওয়াটার চেঞ্জ করে নিতে হবে। আর যদি আপনি হসপিটাল ট্যাঙ্কে ট্রিট করেন, তাহলেও হসপিটাল ট্যাঙ্কেও যেন ট্যাঙ্কের 50% মতো জল থাকে, আপনার পুরনো যে ট্যাঙ্কের জল আছে সেই জলটা দিয়ে। তো ওই 50% জল রয়েছে আপনার ট্যাঙ্কে, আপনি হিটার লাগিয়ে দিতে হবে, হিটারের টেম্পারেচারটাও ওরকম 28
30 ডিগ্রি মতো টেম্পারেচার দিতে হবে। এবার আপনার এটা সন্দক লবণ আপনি কতটা ইউজ করবেন, এটার হিসাবটা আপনি এইভাবে করতে পারেন যে আপনার ট্যাঙ্কের যা সাইজ, যত জল আছে সেটা আপনাকে জানতে হবে। এটা জেনারেলি ইউজ করা হয় যে 10 লিটার জলে ওই 5 গ্রাম মতো ইউজ করা হয়। তো সেই মতো আপনি ইউজ করতে পারেন। আর বেসিক যদি একটা মোটামুটি একটা কোনো আইডিয়া যদি চান, তাহলে আমি বলতে পারি যে আপনার যদি 2 ফুট বা 2 ফুটের ট্যাঙ্ক হয়, তাহলে আপনি ওই 2 চামচ ইউজ করুন। 3 ফুটের ট্যাঙ্ক হলে 3 চামচ ইউজ করুন, এইভাবে করতে পারেন। কিন্তু যেন খুব বেশিও না হয়ে যায়, খুব কমও না হয়ে যায়। তো ওই মোটামুটি একটা হিসাব হচ্ছে 10 লিটার জলে ওই 5 গ্রাম মতো সন্দক লবণটা একটা কিছু পাত্রের মধ্যে জলের মধ্যে ভালো করে গুলে আপনি জলে মিশিয়ে দিন। এইটা করার পরে কিন্তু ওই 2-3 দিন আপনাকে দেখতে হবে যে কি আপনার মাছের বেটারমেন্ট হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যায় যে অল্প অল্প বেটারমেন্ট হচ্ছে, তাহলে আবার আপনাকে কিছুটা জল চেঞ্জ করে আবার নতুন জল দিয়ে সেম ভাবে কিছুদিন চালাতে হবে। তো এই প্রসেসটা মোটামুটি 3-4 দিন চালানোর পরে রেজাল্টটা দেখা যায় যে মাছ বেটারের দিকে যাচ্ছে। তো এই গেল দুটো প্রসেস। এছাড়া বিভিন্ন রকম যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যে আপনার যে মাছের ইনফেকশন হয়েছে সেই মাছকে আলাদা করেই ট্রিটমেন্ট করার। আপনার কাছে যদি হসপিটাল ট্যাঙ্ক নাও থাকে, আপনি কোনো ছোট গামলাতে এয়ার স্টোন দিয়ে মাছটাকে রেখে সেখানে ট্রিটমেন্ট করতে পারেন। কারণ আপনার অন্যান্য মাছ যাদের কোনো ইনফেকশন হয়নি, যারা সব ঠিকই রয়েছে, এবার তারাও যদি ওই ট্রিটমেন্টের মধ্যে পড়ে যায়, তাদের ওপরেও অ্যান্টিবায়োটিকটা চার্জ করা হয়ে যায়, তখন আবার তাদের প্রবলেম হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে মাছের ইনফেকশনটা হয়েছে তাকে আলাদা করে কোনো একটা জায়গায়, যদি আপনার কাছে হসপিটাল ট্যাঙ্ক থাকে তো খুব ভালো, যদি না থাকে তাহলে অন্য কোনো একটা জায়গায়, কোনো একটা গামলাতে বা কিছুতে আপনি মাছটাকে রেখে একটা এয়ার স্টোন দিয়ে ওই ট্রিটমেন্টটা করতে পারেন। এবার একটা কথা বলে রাখি যে হোয়াইট স্পট বা এইসব ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এইসব প্রবলেমের আরেকটা কারণ হচ্ছে আপনি যেখান থেকে মাছটা আনছেন, তো আপনাকে যদি সম্ভব হয় জেনে নেওয়া দরকার যে আপনি যেখান থেকে মাছটা আনছেন সেইখানে মাছটাকে কোয়ারেন্টাইন করা হয়েছিল কি না। কারণ মাছটা কোথা থেকে এসছে, সেখানে কোনো সেই জলে বা সেই যেখানে রাখা ছিল সেখানে কোনো অসুবিধা ছিল কি না, এই মাছটা যাদের সাথে ছিল সেই মাছগুলোর কোনো ইনফেকশন ছিল কি না। তো সেই মাছের মধ্যে রোগটা অলরেডি হয়তো ঢুকে রয়েছে, সেই অবস্থায় আপনি মাছটাকে এনে আপনার ট্যাঙ্কে রেখেছেন, এবার প্রবলেম দেখা দিচ্ছে। তো এর জন্যও কিন্তু মানে আপনার যদি সম্ভব হয় জেনে নেবেন যে যেখান থেকে মাছটা আনছেন সেখানে মাছটাকে ঠিকঠাকভাবে কোয়ারেন্টাইন করা হয়েছিল কিনা, বা সে যেখানে ছিল সে কিভাবে ছিল, কাদের সাথে ছিল, এই ব্যাপারটা যদি সম্ভব হয় তাহলে একটু জেনে নেব। এবার যে দুটো ট্রিটমেন্টের কথা বললাম, তার মধ্যে যে মেথিলিন ব্লু এর কথা বললাম, মেথিলিন ব্লু এর সম্বন্ধে আরেকটু কিছু কথা আমার বলে দেওয়াটা দরকার। সেটা হচ্ছে মেথিলিন ব্লু আপনার যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হয়, সেক্ষেত্রে মেথিলিন ব্লু যদি ওভারডোজ হয়ে যায়, একটু বেশি পড়ে যায়, সেটা কিন্তু আপনার প্ল্যান্টকে এফেক্ট করতে পারে। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অনেকেই এটা করেন যে প্রায়শই মেথিলিন ব্লু ইউজ করেন ট্যাঙ্কের মধ্যে, জল পরিষ্কার বা ওয়াটার চেঞ্জ করেই মেথিলিন ব্লু ইউজ করেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখনই এটা যদি রেগুলারলি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাই চান্স আপনার মাছের যদি কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেথিলিন ব্লু এর এফেক্টটা সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হবে। কারণ আপনি যদি রেগুলারলি মেথিলিন ব্লু যেহেতু ইউজ করছেন, সেহেতু ওই মাছের যদি কোনো হোয়াইট স্পট বা কিছু আসে, তখনও যদি আপনি মেথিলিন ব্লু এর ট্রিটমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু অতটা কার্যকরী হবে না। তো যখন আপনার প্রয়োজন হবে তখনই মেথিলিন ব্লুটা ইউজ করুন, আদারওয়াইজ দরকার নেই। এবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যে যখনই আপনার মাছের কোনো রকম
অসুবিধা হয়েছে, ইনফেকশন হয়েছে, আপনি ট্রিটমেন্ট করছেন, আপনি যদি হসপিটাল ট্যাঙ্কে ট্রান্সফার করছেন বা আপনার যে এক্সিস্টিং ট্যাঙ্ক আছে সেখানেই ট্রিটমেন্ট করছেন, একটা কথা খেয়াল রাখবেন, মাছের শরীর খারাপ হয়েছে সেই মুহূর্তে কিন্তু মাছকে খাবার দেবেন না বেশি, বা মাছকে খাবার না দেওয়াই ভালো। কারণ মাছকে খাবার দেওয়া মানেই সেই খাবারটা হয় সে খাবে, নয়তো খাবে না। জলের মধ্যে একটা নোংরা তৈরি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তো আপনি যে কদিন 2 দিন 3 দিন যে ট্রিটমেন্টটা চালাচ্ছেন, ট্রিটমেন্টের সময় আপনাদের কোনো ফিডিং দেওয়ার দরকার নেই। ট্রিটমেন্টের সময় শুধু ট্রিটমেন্টটাই করুন। জেনারেলি বেশিরভাগ সময় যখনই মাছের কোনো রকম অসুবিধা হয় বা ডিজিজ হয় বা ইনফেকশন হয়, মাছ কিন্তু ফিডিং নেওয়া এমনিই বন্ধ করে দেয়। তো তখন তাকে জোর করে ফিডিং করানোর চেষ্টা এটা করবেন না। আপনার যে ট্রিটমেন্টটা আপনি করছেন সেইটাকে প্রপারলি করুন। করে মাছ যদি দেখছেন আস্তে আস্তে রিকভার হচ্ছে, তখন তারপরে তাকে আবার নরমালি আগের আপনার ট্যাঙ্কে সেটআপ যেরকম ছিল সেই জায়গায় নিয়ে গিয়ে মাছকে স্ট্রেস ফ্রি করে তারপরে আপনি ফিডিং দিন। তো ট্রিটমেন্ট চলাকালীন কোনো রকম ফিডিং কিন্তু দেবেন না। আর সল্ট ট্রিটমেন্ট নিয়ে যে কথাগুলো বললাম, সল্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে তো আপনি যেভাবে সল্ট দিয়ে আপনি ট্রিটমেন্ট করতেই পারেন। আর মাঝে মধ্যে আপনি যখন ওয়াটার চেঞ্জ করছেন তখন কিন্তু মাঝে মধ্যেই আপনি সামান্য পরিমাণ রক সল্ট আপনার অ্যাকোরিয়ামে অ্যাড করে দিতেই পারেন। এটার জন্য কোনো ক্ষতিও হবে না। আর এর মানে এই নয় যে পরে আপনি সল্ট ট্রিটমেন্ট করলে তার কাজ হবে না, সেক্ষেত্রে এটা নয়। সল্ট ট্রিটমেন্ট আপনি করতেই পারেন। সল্ট ট্রিটমেন্ট ছাড়াও আপনি নর্মালি ওয়াটার চেঞ্জের পর সামান্য রক সল্ট আপনি ব্যবহার করতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো এই ছিল মাছের ট্রিটমেন্ট নিয়ে একটা ছোট্ট ভিডিও। তো আপনাদের যদি আদার্স অন্যান্য কোনো মাছের প্রবলেম দেখেন বা তার কিওরের ব্যাপারে আপনাদের জানার থাকে, আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে জানানো। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনেক ধন্যবাদ।